আর কিছুদিন পরে কালী পূজা, আর এই কালীর 4 হাত। কেন? আর এই মা কালীর রং কালোই বা কেন? তার কালো রঙের নেপথ্যেই বা রয়েছে কোন কারণ? আজ ধর্মকথা অফিসিয়ালের এই ভিডিওতে আমরা জেনে নেব সেই রহস্য। মা শ্মশানবাসিনী, অর্থাৎ যে স্থানে মানুষের সমস্ত অহংকার, জাগতিক চাওয়া পাওয়া সমস্ত কিছু নাশ হয়, সেখানেই তিনি অবস্থান করেন। মানুষের স্থূল দেহের বিনাশ হয় যেখানে, সেখানেই তিনি অধিষ্ঠাত্রী স্বরূপ অবস্থান করেন। দেবীর এই রূপকল্প গভীর অর্থবহ। দেবী হলেন চতুর্ভুজা, চতুর্দিক জুড়ে তার ব্যাপ্তি, সর্বত্রই তিনি বিরাজমানা। মাতা চতুর্বর্গ ফলপ্রদায়িনী, এবং এই চতুর্বর্গ ফলকে নির্দিষ্ট করছে তার 4 হাত। তার 4 হাত যথাক্রমে ধর্ম, কাম, অর্থ, মোক্ষকে দর্শায়। ধর্মের অর্থ একজন মানুষের অবশ্য পালনীয় সামাজিক কর্তব্য, যেমন আর্তের সেবা, দিনের সাহায্য, নারীর প্রতি সম্মান প্রদর্শন। আবার কামের অর্থ হলো ইচ্ছা। এখানে কামনাকেই কাম হিসেবে বোঝানো হয়েছে। মানুষের কামনা থাকবে তার নিজের উত্তরোত্তর উন্নয়ন, নিজের অন্তঃশ্রেণীর বৃদ্ধির ইচ্ছা জাগরুক করাকেই এখানে কাম বলে অভিহিত করা হয়েছে। অর্থ হলো জীবনের লক্ষ্য। বেঁচে থাকার লক্ষ্য কি শুধুই যাপন? কেন মানুষ এই সমাজে আসেন এবং এই নির্দিষ্ট সময় ধরে বেঁচে থাকেন, সেই লক্ষ্যকে বুঝতে পারা ও তাকে উপলব্ধির মর্মে ধারণ করা হলো প্রকৃত অর্থ। মোক্ষ হলো মুক্তি, নিজের লোভ থেকে মুক্তি, অর্থাৎ আত্মত্যাগ ও আত্মোপলব্ধি হলো মোক্ষ। কৃষ্ণবর্ণা কালী মেঘ বর্ণা, ধ্যানের ভাষায় মহামেঘপ্রভা। মেঘের বর্ণ কৃষ্ণ, কালী কৃষ্ণবর্ণা। শ্বেতাপ্যতিদক বর্ণ যথা কৃষ্ণে বিলীয়তে, প্রবিশস্তি তথা কাল্যাং সর্বভূতানি শৈলজে। অর্থাৎ শ্রী সদাশিব মহাদেবীকে বলেছেন, হের গিরিকন্যে, শ্বেত, পীত ও অন্যান্য বর্ণ যেরূপ কৃষ্ণবর্ণে বিলীন হয়, সমুদয় পদার্থ সেইরূপ কালিতে বিলীন হয়ে থাকে। অতএব এই গুণরহিতা নিরাকারা মঙ্গলময়ী কাল শক্তির বর্ণকে যোগীগণ কৃষ্ণই দেখবে, যা সব কিছু শোষণ করে নেবে। অর্থাৎ মা কালী কাল স্বরূপ। সমস্ত কাল মা কালীর সম্মুখেই বিলীন হয়ে যায়। তাই জন্য আমাদের দেবী মা কালী বর্ণ কালো। আজ ধর্মকথা অফিসিয়ালের এই বিশেষ বিনোদন কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।